হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, আমার পরিবারের সবাই খুব ভালো আছে। আর আজকে হলো দোল, মানে আজকে দোল না, আমি বলছি তোমাদের আজকে দোলযাত্রার শুভেচ্ছা। কারণ আমার দোলটা অনেক লেট করেই হলো, মামা মামি আসলো বলেই হয়তো হলো। কারণ আমি দোলে এক ফোঁটাও আবির রং তো বাদই দাও, এখন রং তো অত লোকে খেলে না, খুব খুব কম লোকেই খেলে। আবির খেলে, আবির আমার এক ফোঁটাও গায়ে লাগেনি। তো পঞ্চম দোল উৎসবে গুরুদেবের বাড়ি যাবে বলে মামা আর মামি চলে এসেছে আমাদের বাড়িতে। তারপরে আমাদেরকে জোর করে বলছে যে যেতেই হবে, আমাকে বলছে মা বাবা না গেলে আমাকে যেতেই হবে, এরকম করে বলছে। তো যাই হোক, আমি মা বাবা যাচ্ছি। দাদা তো কাজ থেকে দেরি করে, মানে সকালবেলায় আসলো, তাই জন্য ও যেতে পারেনি। দেখো মদনপুরে যাচ্ছি গুরুদেবের বাড়িতে হেঁটে হেঁটে। এই জায়গাটা দেখো এত সুন্দর না, তাই না আমি একটু ভিডিও করে নিলাম। যাই হোক, আমি মা বাবা মামা আর মামি যাচ্ছি। তো ওখানে দোকান থেকে ফল টল কিনে নিল। ওখানে গুরুদেবের বাড়ি যেহেতু পূজা, ওখানে তো ফল টল দিতে হয়, মিষ্টি দিতে হয়, তাই সেগুলো কিনে নিল। আর দেখো বাবা আর মামা অনেকটা পিছনে, হাঁটতে পারছে না, মানে আস্তে আস্তে হাঁটছে। আমরা তাড়াতাড়ি হাঁটছিলাম। আর এত রোদ ছিল না এই সময়টা, তো অনেক রোদ, বুঝতে পারো যে অনেক গরম এই সময়টা একদম। আর এবার মনে হচ্ছে দোলটা একটু লেট করেই পড়লো, তাই জন্য এতটা গরম। তো আমরা এবার পৌঁছে গেছি গুরুদেবের বাড়িতে। আমরা সকাল সকাল পৌঁছে গেছি, এখনও খুব একটা লোকজন নেই, বাড়ির লোকজনই রয়েছে। আমি তো বুঝতেই পারছিলাম না এই সময়টায় যে এত লোক হয়। পরের দিকে তোমরা দেখতে পারবে এত লোক, একের পর এক লোক এসেই যাচ্ছে। দেখো এটা হলো এই বাড়ির মেয়ে। আর ওই এখন হচ্ছে ঠাকুরকে মন্দির থেকে বার করা হচ্ছে, দোলনায় বসানো হবে বলে। দোলনার মধ্যে বসানো হবে, তারপর সবাই আবির দেবে, সেই জন্য বার করা হচ্ছে ঠাকুরকে। আর এখান দিয়ে গোল করে ঘুরতে বলছে, যে গুরুদেব আছে উনি বলে দিচ্ছে, তারপর ওরা সবাই করছে। তো আমরা তো করিনি, আমরা তো মানে খেয়ে দিয়ে গেছি, তাই জন্য কিছু করিনি। মামি তো কিছু খায়নি, তাই মামি উপোস থেকেই ঠাকুরের কাজগুলো করবে বলে মামি উপোস থেকেছে। মামি আগের দিন রাত জেগে এসছে, মামা মামি এসে নিয়ে আবার পরের দিন এখানে কাজ করছে। যাই হোক, আনন্দও হয় খাটনিও হয়, তাই না? তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, খুব সুন্দর আনন্দ হয়। তাই জন্যই মামি বলছে আমাদের বারবার, চল গেলেই একটু দেখতে পারবি যে কত আনন্দ হয়, একবার গেলে বুঝতে পারবি। তাই জন্য আমাদের যাওয়া দেখার জন্য, খুব ভালো লাগলো। এখন দেখো দোলনার মধ্যে ঠাকুরকে বসানো হচ্ছে, তারপর একে একে সবাই আবির দেবে ঠাকুরের পায়ে। তারপর সবাই নিজেরাও খেলবে আবির। তো আমার যেহেতু আবির খেলা হয়নি, রং তো খেলি না, আবিরটাই খেলি, আবির খেলা হয়নি। তো এই উৎসবে গিয়ে আমার এই বছর আবির খেলাটা হয়ে গেল। না হলে এবছরে আমি ভাবছিলাম যে এক ফোঁটাও রং লাগলো না, আবির লাগলো না গায়ে, এরম ভেবেছিলাম। তো এবছর আবির এখানে গিয়েই আমার আবির খেলাটা হয়ে গেল। এবছরে দোলযাত্রাটা খুব সুন্দর গেল, এতটুকু আশাও করিনি এতটা হয়েছে, একদমই আশা করিনি। তো খুব ভাল লাগলো এই আজকের দিনটা। তারপর ওখানে টিফিনে দিয়ে দিল লুচি আলুর দম। মা তো খেলো না, মার অসুবিধা হয় বলে। মামি আমি খেয়েছি, আর বাবা খেয়েছে, মামাও খেয়েছে। তারপর দেখো কত লোক, একের পর এক লোক এসেই যাচ্ছে, কত লোক চলে আসলো। আমরা বসে আছি, দেখো পা ব্যথা হয়ে যাচ্ছে। তারপর আমি সকালে উঠেছি বলে ঘুমও পাচ্ছে, মামারও বলছে ঘুম পাচ্ছে, কারণ মামারা তো রাত জেগে এসেছে, তাই না? তাই জন্য যাই হোক, খুব ভালো লাগছে।
দেখো আমাদের পা ব্যথা হয়ে গেছে বলে আমরা এই সামনেটায় বসে আছি, আর আমাদের আবিরও দিয়ে দিয়েছে। তো এবছর আমার আবির খেলাটাও হয়ে গেল, খুব আনন্দ হলো। আর এখন হবে ভোগ আরতি। তারপর তোমরা দেখতেই পেলে ফুল ছেটানো হলো, বাতাসা ছেটানো হলো। আর আমি প্রসাদ খাওয়ার সময় আমি ভিডিও করতে পারিনি, তো ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি, পায়েস দিয়েছে। তারপর আমরা স্টেশনে চলে আসলাম, এখন আমরা বাড়ি চলে যাব। এত ভিড়ে তোমাদের প্রসাদটা শেয়ার করতে পারি।